السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. সকলে আল্লাহ তাআলার মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শাবান মাসের দ্বিতীয় জুমা। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে রজব মাস শুরু হয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, রজবের চাঁদ দেখার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবে এবং শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।
তো আমরা সব সময় প্রত্যেক নামাজের পরেই কমপক্ষে এই দোয়াটি বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো যে কোনো মহান উদ্দেশ্য, মহান কোনো কাজ করতে হলে তার পূর্বে একটা প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি ছাড়া কোনো কাজই হয় না। ইংরেজিতে একটি কথা আছে, এ গুড প্ল্যান ইজ হাফ ডান, মানে একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক। আপনি ভালো একটা পরিকল্পনা করে প্ল্যান করে যে কাজ করবেন, মনে করবেন না আপনার কাজটা অর্ধেক হয়ে গেছে। তো যে কোনো কাজের পরিকল্পনা দরকার। তো আমরা আমাদের সামনে এক শ্রেষ্ঠ মাস আসতেছে, রমজান মাস। তো আমরা এই মাসে আমরা যেন এই মাস আমাদের হাতছাড়া না হয়ে যায়, আফসোস যেন না করতে হয়। প্রতি বছরই আমরা বলি রমজান আসলে এই করব, সেই করব, এই ইবাদত করব, সেই ইবাদত করব, কিন্তু রমজান আসে চলে যায়, পরে আমরা আফসোস করি, হায় কী করলাম। তো এবারে রমজান যেন সে আফসোসের রমজান না হয়, আমরা যেন আল্লাহ তাআলার রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব যেন লাভ করতে পারি। এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলে নিচ্ছি, তারপর আমি মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রজব মাসে, রজব শাবান, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মানে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান হলো আল্লাহ তাআলার মাস আর শাবান হলো আমার মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি কিয়াম এবং সিয়াম পালন করতেন। কিয়াম মানে রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে, এমনিই তো তিনি তাহাজ্জুদ সবসময় আদায় করতেন, তারপরও শাবান মাস আসলে ওনার ইবাদত আরও বৃদ্ধি পেয়ে যেত। সুবহানাল্লাহ। তো আমরা নফল রোজা রাখার চেষ্টা করব এবং তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন, ইশরাক, দান সদকা, আমরা রমজানে যে ইবাদতগুলো করি এখন থেকেই শুরু করব। এখন থেকেই কোরআন তেলাওয়াত, দান সদকা করা, তারপরে নফল ইবাদত যা আছে এখন থেকেই শুরু করব। আপনি দেখেন হঠাৎ করে কোনো কাজ করলে কিন্তু এই কাজটা কি দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু আস্তে আস্তে শুরু করলে সেটা কি দীর্ঘস্থায়ী হয়, সেটা লং লাস্টিং করে। আপনি একটা গাড়ি দেখেন, সেটা আপনি হঠাৎ গাড়ি স্টার্ট দিয়েই আপনি 100 মানে পাওয়ার তুলতে পারবেন না, এটার গিয়ার 100 তুলতে পারবেন না, গাড়িটা কখনো যাবে না। যাবে না। আপনি গাড়িটা আগে চালু করবেন, তারপর আস্তে আস্তে এটার গিয়ার বাড়াবেন, তারপরে এটা স্পিড হবে, তারপরে এটা দ্রুতগামী হবে। আপনি হঠাৎ চালু করেই বাড়াই দিতে পারবেন না। তো আমাদের শরীরটা এমন, আপনি যদি এখন থেকে রোজার প্রস্তুতি নেন, সপ্তাহে একটা, 2টা, 15 দিনে একটা, মাসে 2টা, 3টা রাখেন, তাহলে রমজান আসলে আপনার এটা হঠাৎ করে শরীরের উপর ধাক্কা লাগবে না, কোনো বোঝা মনে হবে না, এটা সহজ হয়ে যাবে, ইজি ব্যাপার, ঠিক না? তাহলে আমরা এখন থেকে ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নিব, শারীরিকভাবে, মানসিকভাবে এখন থেকে আমরা প্ল্যান করে নিব। আমরা রমজানে কি কি ইবাদত করব, কখন করব, আমাদের কাজ কি আছে, আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করব, সব কিছু আমরা একটা প্ল্যান রুটিন করে নেব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ ওলিদের সোহবত। আল্লাহ তাআলার যে ওলি আউলিয়া আছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ আছে, তাদের সোহবতের গুরুত্ব কি। তো ওলি এই শব্দটি, দিস ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা একটি আরবি শব্দ যার বহু বচন মানে প্লুরাল নাম্বার হলো আউলিয়া। আমরা তো জানি সবাই যে আউলিয়া একরাম। তো আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে এবং আল্লাহ তাআলার আনুগত্য করে। 2টা কথা আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, when they recite the Quran, فَاسْتَمِعُوا لَهُ মানে attentively listen to it, এটা মনোযোগ সহকারে শোনো। ওয়ানসিতু, চুপ থাকো, বি কোয়াইট, সাইলেন্ট থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা সফল হতে পারো, যাতে তোমরা কি সাকসেস হতে পারো। তাহলে কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সে মজলিসে কথা বলা যাবে না, এটা বেয়াদবি। আমরা মনোযোগ সহকারে একদম মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ফায়দা আমাদেরকে দান করবেন। তাহলে
আমরা বলতেছিলাম যে আউলিয়া কারা? যারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে এবং আল্লাহ তাআলা আনুগত্য করে, মানে আল্লাহ তাআলার বিধিবিধান যেভাবে বলছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেভাবে আদায় করার চেষ্টা করে, তারাই কি আউলিয়া, অলি আউলিয়া। তো অলি আউলিয়াদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আরও কিছু গুণাবলী রয়েছে। এক নম্বর গুণ হলো তাদের ঈমান এবং আমল সঠিক হয়। তাদের ঈমান এবং আমল কি হয়? সঠিক হয়, সহি হয়। তো আজকে আমরা দেখতে পারি যে যাদের ঈমান সহি, আমল সহি, তারা কি অলিয়া উলিয়া। ঈমান ছাড়া, আমল ছাড়া কেউ অলিয়া উলিয়া হতে পারে না। যে অলি, সে দাবি করে সে অলি, সে আল্লাহর বন্ধু, সে পীর, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সে পীর নয়, সে হলো ভণ্ড শয়তান। ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় আর কোনো অলি নেই। আছে? রাসূলের মতো অলি পৃথিবীতে আর নাই। রাসূল কি কোনোদিন নামাজ তরক করেছেন? রাসূল কোনোদিন অপবিত্র অবস্থা দেখেছেন? থাকেন নাই। আজকে পীরদের অবস্থা দেখলে বোঝা যায়, অনেকে তো গায়ে কাপড়ই থাকে না, নাউজুবিল্লাহ, ল্যাংটা হইয়া ঘুরে, শরীরে দুর্গন্ধ, মাথায় চুলের জট, আবার সে দাবি করে সে নাকি পীর। এই পীর শব্দটিকে তারা নাপাক করেছে, তারা মানুষের কাছে এটা খারাপ শব্দে পরিণত করেছে। এসব বন্ডরা, তারা পীর নয়, তারা হলো বন্ড, ইসলামের শত্রু, মানবতার শত্রু। ঠিক কিনা? তো এই পীরদের থেকে সাবধান। যারা ঈমান, যাদের ঈমান সহি নয়, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা কল্যাণ দেন, অকল্যাণ দেন, আল্লাহ তাআলার উপর আমাদের যে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। তাহলে যারা ওলি, তারা কখনো বলবে না যে আমার কাছে চাও। তারা কি বলবে? আল্লাহর কাছে চাও। তারা আল্লাহ তাআলার পথ দেখিয়ে দিবেন। তারা হলো আসল ওলি, আসল আল্লাহ ওয়ালা। আজকে তো আমরা দেখি বাবার দরবারে গিয়ে চায়, বাচ্চা চায়, সন্তান চায়, ধন সম্পদ চায়, কত কিছুতে চায় বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বাবার দেওয়ার ক্ষমতা আছে? পৃথিবীতে কারো ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার, একমাত্র সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। তাহলে যে যার ঈমান সহি, যার আমল সহি, সে কি আল্লাহর ওলি। এক নম্বর বৈশিষ্ট্য এটি মনে রাখবেন। দুই নম্বর হলো যে সুন্নতের অনুসারী, সুন্নতের তাবেদার। যার মধ্যে যত বেশি সুন্নত পাওয়া যাবে সে আল্লাহ তাআলার তত বড় ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে আমার নবী, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন, আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত, আপনি বাংলা অর্থ দেখলেই বুঝতে পারবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত বলছে, হে নবী, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনাকে অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কার অনুসরণ করতেছি? আজকে আমাদের সুন্নত নাই, আমাদের লেবাসে, আমাদের শরীরে কোনো সুন্নত নাই, আমাদের আমলে সুন্নত নাই, আমাদের ঘরে, বাহিরে, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় আজকে সুন্নত নাই, সুন্নতের অনুসরণ নাই। আমরা কেন এসেছি? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি কেন? আমার ইবাদত করার জন্য। তাহলে আজকে আমরা ইবাদত যদি না করি তাহলে আমাদের যে সৃষ্টির মূল উদ্দেশ্য হইল না। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম হয় এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেই দিচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আমরা আল্লাহ তাআলাকে পরীক্ষা করব না নাকি? তা আমরা তো আজকাল আমরা আল্লাহর পরীক্ষা করি। তা আপনারা বলতে পারেন এটা কিভাবে? আমরা দেখেন আল্লাহর পরীক্ষা করি, একজনে ছাদে উঠছে, 5 তলা ছাদে উঠা বলে আমি লাভ দেই, আল্লাহর তো ক্ষমতা আছে আমার বাঁচানোর, আছে না? তা আল্লাহ আমার বাঁচাইব। আচ্ছা এটা কি আল্লাহকে পরীক্ষা করা হলো না? আল্লাহকে পরীক্ষা করা হলো। আপনি যদি আগুনে হাত দেন, আপনি যদি বলেন আল্লাহর তো ক্ষমতা আছে, আল্লাহর তো অবশ্যই ক্ষমতা আছে যে আমার হাতটা আল্লাহ বাঁচাইব। আল্লাহ কি বাঁচাইব না? কারণ আপনি তো আল্লাহর পরীক্ষা করতেছেন। আপনি কিসের পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। তা আপনি যদি আল্লাহ তাআলাকে পরীক্ষা করেন তাহলে আপনি ঠকে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। তা আল্লাহ তাআলাকে কখনো কি আমরা পরীক্ষা করব না, কারণ আমরা নিজেরাই পরীক্ষা দিতে হবে। তারপরে 2 নম্বরে আমল কি? রাসূলের সুন্নতের ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, আমার সুন্নতকে মহব্বত করবে, আমি নবী তাকে মহব্বত করব, আর সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন নেক সোহবত কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ ওয়ালাদের সোহবত কতটা গুরুত্বপূর্ণ। আজকে তো নবী নাই, নবী আছে নাকি? নাই, কিন্তু নবীদের উত্তরসূরিরা আছে, আলেমগণ আছে, আল্লাহর ওলিগণ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা যদি বলেন যে এখন তো আল্লাহর ওলি নেই, আল্লাহ ওয়ালা নাই, এটা ভুল ধারণা। প্রত্যেক যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিন্তু আমাদেরকে চিনতে হবে কে আসলেই আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর খাঁটি বান্দা, তাদেরকে চিনতে হবে। বন্ডদের কাছে গেলে হবে না, তাহলে ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তাহলে দেখেন সাহাবীদের মানে আল্লাহ ওয়ালাদের, নবীদের সংস্পর্শ কতটা গুরুত্বপূর্ণ আর কতটা মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে। শুধু একটা উদাহরণ দেখেন, এক সাহাবী ঈমান আনছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঈমান আনি আমার কি লাভ, আমার কি হবে? রাসূল বলেছেন যদি তুমি ঈমান আনো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তো সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ঈমান আনলেন। সাথে সাথে যুদ্ধের ঘোষণা এসে গেল, যুদ্ধের ডাক এসে গেল যে এখন যুদ্ধে যেতে হবে। তো এই সাহাবীও চলে গেলেন যুদ্ধের ময়দানে, গিয়ে শহীদ হয়ে গেলেন। এখন সাহাবীর কি অবস্থা? সে তো কোনো আমল করে নাই, আমল করছে শুধু ঈমান আনছে, তারপরে শহীদ। এখন তার কি অবস্থা? মৃত্যুর পর তাকে জান্নাতের 8টি দরজা থেকে ফেরেশতারা মানে টানাটানি করতেছে, কে নিবে? সবাই আহ্বান করতেছে আমার কাছে আসো, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? সেই সাহাবী শুধু ঈমান আনছে, কিন্তু রাসূলের সংস্পর্শে সে কতটা দামি হয়ে গেছে যে 8টি জান্নাত তাকে আহ্বান করতেছে। তো এমন আল্লাহ ওয়ালাদের সোহবত কি এমন পাওয়ার। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস, এই লক্ষ লক্ষ হাদিসকে একদম সংক্ষেপে করে লাইছে 3টা হাদিস, যারা মুসলিম শরীফের 1 নম্বর হাদিসে এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বিষয় শিক্ষা দিলেন, ইসলাম, ঈমান, ইহসান। কি কি? ইসলাম, ঈমান, ইহসান। এই 3টার ভিতরে মূল আপনার পুরাই সারাংশ এসে পড়ছে। তো ঈমান শিক্ষা দিলেন। ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ।
যদি এটা সম্ভব না হয়, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, এই বিশ্বাসটা রাখতে হইব। আমরা তো মানে সে দরজায় পৌঁছতে পারি নাই। অনেকে আছে যে আল্লাহ তাআলার ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে, এটা তো আমরা বিশ্বাস করি, তাই না? আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন, বলছে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে উঁচু মাকাম, যারা কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। তারপরে ইসলাম কি? ইসলামের মৌলিক 5টি শিক্ষা দিয়েছেন: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তো তারপরে ইহসান, এই ইমানের শিক্ষা দিয়েছেন। প্রথম ইমান, আল্লাহ তাআলার প্রতি ইমান আনা, কালিমায়ে শাহাদাত যেটা আমরা বলি। তারপরে কি? ইসলাম, বাকি যে রুকনগুলো আছে, নামাজ, রোজা। তো তারপরে ইহসানের আলোচনা ওইটাই করছেন যেটা আমি প্রথমে বলছি, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর নতুবা এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে এই ইহসানের ভিতরেই আমাদের চলে গেল যে অলিয়া উলিয়াদের সংস্পর্শ, যেটাকে তাজকিয়া বলা হয়, তাজকিয়াতুন নফস। আপনি নিজে নিজে কখনো পরিশুদ্ধ হতে পারবেন না, নিজে নিজে কখনো কি হওয়া যায় না? আল্লাহওয়ালা হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না। আপনি দেখেন সাহাবীরা এত দামি কেন হলো? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেই যে মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? আলমে জাহিলিয়াত, তারা এমন কোনো গুনাহ নাই যে করতো না। সে মানুষগুলো এক একটা কত দামি হয়ে গেল। আসহাবি কান্নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, রাসূল নিজেই বলেছেন, আরে আমার সাহাবীরা কেমন জানো? আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ, যে তোমরা যদি অনুসরণ করো তাদেরকে, তোমরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মানে শিক্ষার মধ্যে সাহাবীদের আদর্শ নেই। আজকে আমাদের শিক্ষার মধ্যে আমাদের অলিয়া উলিয়াদের আদর্শ নেই। এজন্য আজকে আমরা শিখি কি? টিম শিখি, গোড়ার ডিম, ছাতির ডিম, এগুলো শিখতেছি, মানুষের বানানো মতবাদ শিখতেছি। এজন্য আজকে আমাদের আদর্শ নেই, আজকে আমাদের শিক্ষার মধ্যে কিছু নেই। আপনি যদি সাহাবীদের সিরাত পড়েন, রাসূলের আদর্শ পড়েন, তাহলে না আপনি আদর্শবান হবেন। তাহলে 3 নাম্বার হলো অলিয়া উলিয়াদের সহবত। কারা অলিয়া উলিয়া? 1 নাম্বার চেনার উপায় কি? তারা সহি আমল করে এবং সহি ঈমান আছে। 2 নাম্বার কি? তারা সুন্নতের তাবেদার, তারা সুন্নত অনুসরণ করে। এখন আপনি কোন আউলিয়ার কাছে গেলে, কোনো পীর সাহেবের কাছে গেলে দেখবেন সে সব সুন্নত মানে কিনা, তার কাছে মেসওয়াক আছে কিনা, সে টুপি পরে কিনা, যত সুন্নত আছে সে পালন করে কিনা, সে খাবারের সুন্নত মানে কিনা, সে ওঠা বসার সুন্নত মানে কিনা, তার নামাজটা সুন্নত তরিকা হয় কিনা। আপনারা এগুলো ফলো করলে নিজেরাই বুঝতে পারবেন কে বন্ড কে আসল। তারপরে হলো 3 নাম্বারে কি? যারা গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে যে ল্যাংটা বাবার দরবারে, যে বাবার দরবারে নারীরা যায়, নারী পুরুষ সব একসাথে যায়, গান হয়, বাদ্য হয়, সে কি গুনাহ থেকে বেঁচে রইল? তাহলে তো আপনারাই বুঝতে পারবেন। তাহলে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকার চেষ্টা করে, সেই আল্লাহওয়ালা, সেই কি আল্লাহওয়ালা। তো এমন আল্লাহওয়ালাদের নিকট যেতে হবে যারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তারপরে হলো যারা জিকিরে মশগুল থাকে, ইলমে এবং আমলে কি থাকে? ব্যস্ত থাকে, তারা হলো আল্লাহওয়ালা। তারপরে যাদের সোহবতে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, মানে যাদের কাছে গেলে কার কথা মনে পড়ে? আল্লাহর কথা। আর বন্ডদের কাছে গেলে কার কথা মনে পড়বো? শয়তানের কথা আর গাঞ্জার কথা। তাহলে ওরা হলো আল্লাহওয়ালা। তাহলে সময় অনেক সংক্ষিপ্ত, আমি আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল। তো আমি শুধু বলে দিই যে আল্লাহওয়ালা তো আমরা চিনতে পারছি, ঠিক না? 1 নাম্বার হলো যাদের ঈমান সহি, আমল সহি। 2 নাম্বারে কি? রাসূলের সুন্নতের অনুসারী। 3 নাম্বারে কি? যারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, যারা অধিক পরিমাণে আমল করে এবং জ্ঞান চর্চা করে। তারপরে হলো 5 নম্বরে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি আল্লাহওয়ালাদের সাথে থাকলে কি উপকার।
এক নাম্বার হলো আমাদের ঈমান এবং আমল মজবুত হবে। কি হবে? ঈমান এবং আমল মজবুত হবে। তাহলে আমরা যত হক্কানি পীর আছে, দরবার আছে, সোনাকান্দা, সারসিনা, চরমরা, এরকম যত আছে হকপন্থী, আমরা তাদের সাথে জুড়ে থাকব, তাদের সাথে আমরা সম্পর্ক রাখব, যত দূরেই থাক। আমরা মাসে অন্তত বছরে যাওয়ার চেষ্টা করব। তারপরে আল্লাহওয়ালাদের সোহবত সবসময় যেন আমরা যে কোনো কাজ করলে, ইবাদত করলে ওদেরকেই পরামর্শে করব। তাহলে ঈমান এবং আমল কি হবে? বৃদ্ধি পাবে, মজবুত হবে। তাহলে সুন্নতের অনুসরণ, আপনি একজন আল্লাহওয়ালার সাথে এক মাস থাকলেই আপনি দেখবেন আপনার অনেক আমল হয়ে যাইল, যে আমলগুলো আপনি কি স্বাভাবিক করতে পারেন নাই, কিন্তু আল্লাহওয়ালার সোহবতে কি অটোমেটিক এসে বলবো। সুন্নতের অনুসরণ, ইত্তেবায়ে সুন্নত। তারপরে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। তাহলে আপনি যে দরবারে গেলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না, সে দরবারে আপনি মনে করবেন এটা ভণ্ডর দরবার। কার দরবার? ভণ্ডর দরবার। যার কাছে গেলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, যে পীর সাহেব আপনাকে বলবো এই চোখের গুনাহ করিস না, মোবাইলের গুনাহ করিস না, বেপরদা নারী দেখিস না, টিভি দেখিস না, সিনেমা দেখিস না, নামাজ পড়বি, রোজা রাখবি, তাহলে বুঝবেন সেই প্রকৃত আল্লাহওয়ালা। আর যার কাছে গেলে শুধু গাঞ্জার গন্ধ ইয়ে, আপনাকে গাঞ্জা খাইতে বলবে, টাকা আর টাকা, সুদ খাইতে বলবে, মদ খাইতে বলবে, ঘুষ খাইতে বলবে, তাহলে সে কি? ভণ্ড। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আমলের আগ্রহ বৃদ্ধি পাবে, মানে আমল করতে মন চাবে। আল্লাহওয়ালাদের সংস্পর্শে গেলে কি? আমল করতে মন চাবে। সর্বশেষ হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে, আর আখিরাতের পাথায় সংগ্রহ করা সহজ হবে। তাহলে হক্কানি আলেমদের সাথে থাকলে কি হবে? আমাদের আখিরাতের যে পাথায়, আখিরাতের জন্য আমাদের যে সম্বল, সেটা সংগ্রহ করা সহজ হবে। ইনশাল্লাহ আমরা আল্লাহওয়ালাদের সাথী হব, তাদের সাথে আমাদের সম্পর্ক যেন মজবুত হয়, এবং আমরা যে কোনো আল্লাহওয়ালাদের সাথে মানে একটা সম্পর্ক করার চেষ্টা করব। তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করব, এবং আমরা সহজেই নাজাত পেয়ে যাব। কারণ আল্লাহ তাআলা বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা ওলিয়া উলিয়া, যারা আমার প্রিয় বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কি কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন খাঁটি আল্লাহওয়ালাদের সংস্পর্শে, তাদেরকে যেন আমরা সাপোর্ট করতে পারি, তাদের সাথে থাকতে পারি, আমাদের আদর্শবান মানুষকে যেন আমরা কি তার পাশে থাকতে পারি, সে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই কেবল জুমা আদায় করে দিন।